নমস্কার। আজকে এই নববর্ষে 1432 সালে একটা কার্যকরী টোটকা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি। পড়ে দেখুন, দারুণ ফলপ্রদ, দারুণ ফলপ্রদ। আমি আমার চেম্বারে অনেককে দিয়েছি, আজকে মিডিয়াতে দিচ্ছি এই টোটকা, এই উপাচার। আমি সবসময় বলছি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এবার অনেকে আমার এই প্রোগ্রাম শুনে অনেকে কমেন্টস দেবেন, পার্সোনালি অনেক বেশি বকে। শুনুন, না বকলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আপনাকে যে আপনি দুনিয়ার লোককে বিচার করাটা ভুল হয়ে যাবে। আপনার যদি এক চান্সে আপনার শুনতে ভালো লাগে, আপনি শুনলেন, অন্য প্রোগ্রাম দেখলেন। কিন্তু অনেকে দেখালো এই প্রোগ্রাম অনেকে বুঝতে পারছে 10 বার, তার জন্য আরো ডিটেল আমাকে বলতে হয়, আমাকে সবারকে নিয়ে চলতে হয়। এটা মাথায় রাখবেন। সব রকম ভিউয়ার্স কিন্তু আমার প্রোগ্রামটা দেখছে। চলুন তাহলে জেনে নিই অর্থপ্রাপ্তির জন্য, কারণ অর্থ প্রত্যেকের প্রয়োজন। এমন পৃথিবীতে কেউ নেই যে বলবে না আমার অর্থ আছে আর অর্থ দরকার নেই, এমন কেউ পৃথিবীতে নেই। যার যত আছে সে তত চায়, আর যার নেই তো তার কথাই নেই। তাহলে এই অর্থ প্রাপ্তির জন্য আপনি কি করবেন? একদম গোবিন্দভোগ চাল নিন 25 গ্রাম বা 75 গ্রাম, 50 গ্রাম না, 25 গ্রাম অথবা 75 গ্রাম। তার মধ্যে চালগুলোর থেকে ভাঙা চালগুলো একদম বেছে নিখুঁত চালগুলো, অক্ষত চাল যাকে বলে, এবং তার মধ্যে তার আগে কামসিঁদুর কিনে নেবেন। দেখবেন দোকানে বলবেন কামসিঁদুর দিয়ে দেবে আপনাকে, সেটা কিছু লাল রঙের হয়। এবং অবশ্যই একদমে হলুদ কিনে আনবেন, বা ঘরে যে হলুদ ইউজ করে সে হলুদ নেবেন না। এগুলো অবশ্যই, এবং সাথে অবশ্যই গাওয়া ঘি। এই যে বললাম অক্ষত চাল, কামসিঁদুর, হলুদ, এগুলো একসাথে মেশাবেন। কখন করবেন? এই যে টাইমটা বলে দিয়েছিলাম প্রোগ্রামে, ফলো রাখুন, যে অমৃত যোগ কখন, সেই সময় ধোয়া কাজে জামা কাপড় পরে লক্ষ্মী গণেশের সামনে হলুদ কাপড় বা লাল কাপড়ে এগুলো রেখে এটা ভালো করে মিশিয়ে তার সামনে রেখে, যা পুজো দিলেন এটা রেখে দেবেন। এবং সেইখানে অবশ্যই দূর্বা দেবেন, ফুল দেবেন। আর কি করবেন? কোনো পুরোহিত ডাকতে হবে না, গঙ্গা জল পারলেন দিলেন, নয়তো আপনি গোলাপ জল ছিটিয়ে দিন। অবশ্যই গোলাপের পাপড়ি দিয়ে দিন। আর গণেশ চালিসা, লক্ষ্মী চালিসাটা পাঠ করুন, 11 বার করে পাঠ করুন। ধূপদীপ জ্বালান, গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। এবং এই যে চালটা, এর মধ্যে অবশ্যই একটু গাওয়া ঘি দিন। গাওয়া ঘি, মাইন্ডেড, গাওয়া ঘি দেবেন। যদি বাড়িতে ঘি বানাতে পারেন আরো ভালো হয়। সেটা গাওয়া ঘি হলো না, নিজের বাড়িতে অনেকেই বাড়িতে ঘি বানান, দুধ দিয়ে অনেকেই বাড়িতে ঘি বানান, সেই ঘি আপনি দিয়ে অবশ্যই লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে রেখে দিন। এই কাপড়টার মধ্যে কি করবেন? যখন এই পুজো আচ্ছা সমস্ত হয়ে গেল, রাত্রিটা কেটে গেল, পরের দিন সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্রে, মহিলা পুরুষ নির্বিশেষে, নিজের তেজারুতিতে রাখুন, ক্যাশ বাক্সে রাখুন, আলমারিতে রাখুন, পড়াশোনার স্থলে রাখুন, আপনার সন্তানের পড়াশোনার টেবিলে রাখুন, বা আপনার যে বড় ব্যাগটা নিয়ে কাজে বেরোচ্ছে সেখানে রাখুন, বা ওখানে কিছুটা চাল নিয়ে, পুরো মেশানো চাল নিয়ে একটা কাগজে মুড়ে বা কাপড়ে মুড়ে নিজের ওয়ালেটে রেখে করে দেখুন, কোনো নেগেটিভিটি আপনাকে ছুতে পারবে না, এবং আপনি সব কাজে বিজয় লাভ করতে পারবেন। করে দেখুন, প্রত্যেকে বোঝে, রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকে করে দেখুন, দারুণ ফলপ্রদ এই উদ্যোগটা।